গল্পের শুরুতে আমরা জুলিয়েট নামে এক মেয়েকে দেখি যে নিজের ভ্যান চালিয়ে সামনে এগোচ্ছিল। এই রাস্তা ফাঁকা আর শুনশান, কারণ এটা এক অ্যাপোকালিপটিক এরা, আর এখানে পৃথিবীতে খুব কম মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে জুলিয়েট আর তার কমিউনিটির মোটে 36 জন আছে। আসলে জুলিয়েট নিজের ভ্যান নিয়ে বেরিয়েছে নিজের লোকেদের জন্য খাবার আর দরকারি জিনিসপত্র জোগাড় করতে। ভ্যানের মধ্যে জুলিয়েটের সঙ্গে একটা বন্দুক, একটা ম্যাপ আর তার স্বামীর ছবি আছে, যার নাম জ্যাক। ভ্যান চালাতে চালাতে জুলিয়েট এক গ্যাস স্টেশনে পৌঁছায়, কিন্তু সেটা পুরো খালি ছিল আর সে সেখানে কোনো কাজের জিনিস পায় না। তখন জুলিয়েট একটু বিশ্রাম নেয়। হঠাৎই সে গ্যাস স্টেশনের ভেতর থেকে কোনো ক্রিয়েচারের আওয়াজ শুনতে পায়, যে অদ্ভুত আওয়াজ বের করছিল। জুলিয়েট ভয় পেয়ে যায় আর ভ্যান নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এটা একটা অ্যাপোকালিপটিক এরা, আর এখানে মানুষের মতো দেখতে কিছু ক্রিয়েচার ঘুরে বেড়াতো। ওরা দিনের বেলা লুকিয়ে থাকতো, কারণ তারা আলো সহ্য করতে পারত না, কিন্তু এই ক্রিয়েচার রাতে বেরিয়ে এসে ভয়ানকভাবে মানুষদের মেরে ফেলতো। জুলিয়েট তার কমিউনিটির লোকেদের সঙ্গে কথা বলে, তারা তাকে বেসে ফিরে আসতে বলে। জুলিয়েট বেসের দিকে যাচ্ছিল, তখন সে রাস্তায় একটি ভ্যান দেখতে পায়। জুলিয়েট তার ভ্যান থেকে নেমে সেখানে যায়। ভ্যানটার পাশে এক আহত মানুষকে দেখতে পায়। সে জুলিয়েটকে বলে গত রাতে ক্রিয়েচার তার উপর আক্রমণ করেছিল, কিন্তু কোনো রকমে সে সেই ক্রিয়েচারটাকে নিজের ভ্যানের ভেতরে আটকে রাখতে পেরেছে। লোকটা জুলিয়েটকে বলে তাকে গুলি মেরে দিতে, কারণ সে প্রচন্ড যন্ত্রণায় থাকে। কিন্তু জুলিয়েট তাকে না মেরে ভ্যানের ভেতরে ঢোকে। তখনই ক্রিয়েচার তার উপর আক্রমণ করে বসে। তাদের মধ্যে প্রচন্ড লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত জুলিয়েট ক্রিয়েচারটাকে মেরে ফেলে। এরপর সে ভ্যান থেকে দরকারি জিনিস নিয়ে নেয়। জুলিয়েট ভ্যান থেকে বাইরে এসে দেখে ওই লোকটা মারা গেছে। জুলিয়েট আবার নিজের ভ্যানে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। তখন প্রায় রাত হতে চলেছে, তাই জুলিয়েট দ্রুত বেসের দিকে যেতে থাকে, কারণ রাতে ক্রিয়েচাররা বেরিয়ে আসে। জুলিয়েট ভ্যান চালাতে চালাতে তার হাজবেন্ডের ফটো দেখে, যাকে সে খুব ভালোবাসে। হঠাৎ ছবিটা বাতাসে উড়ে ভ্যানের বাইরে চলে যায়। জুলিয়েটের মনোযোগ সেদিকে চলে যায় আর তার গাড়ির ওপর থেকে কন্ট্রোল হারিয়ে যায়, ফলে ভ্যানটা উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এরপর আমাদের গল্পটা কয়েক মাস আগের দেখানো হয়, যখন পৃথিবী স্বাভাবিক ছিল। জুলিয়েট তখন একটা আর্ট গ্যালারিতে গিয়েছিল আর ছবি দেখছিল। ঠিক তখন জ্যাক নামে এক ছেলে তার কাছে এসে জিজ্ঞেস করে এই পেইন্টিং কেমন লাগছে, যেটা জ্যাকই এঁকেছিল। জুলিয়েট বলে ভালো, কিন্তু জ্যাক জানতো জুলিয়েটের ছবি সম্পর্কে কোনো জ্ঞান নেই। সে শুধু এখানে ফ্রি খাবার খেতে এসেছে। জুলিয়েট বুঝে ফেলে জ্যাক সব জেনে গেছে, তাই সে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখন জ্যাক বলে আমি জানি ঈশ্বর তোমায় এখানে পাঠিয়েছেন, যাতে আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি। এরপর জ্যাক তাকে একটা পেইন্টিং দেখায়, যেটা দেখতে মনস্টারের মতো লাগছিল। জ্যাক বলে এটাকে সামনে থেকে দেখো, তাহলে তুমি এর ভালো দিকটা দেখতে পাবে। এরপর জ্যাক জুলিয়েটকে নিজের বাড়িতে নিয়ে আসে। জ্যাকের বাড়ি খুব বড় আর সুন্দর, দেখে জুলিয়েট অবাক হয়ে যায়। জুলিয়েট গরিব পরিবার থেকে এসেছে আর সে ড্রাগ এডিক্টেড ছিল। সে একাই নিজের বাড়িতে থাকতো, কারণ তার বাবা মা নেই। জ্যাকও অনাথ, তবে তার কাছে প্রচুর টাকা আছে। ওরা দুজন বসে অনেকক্ষণ গল্প করে, কিন্তু জুলিয়েটের মনে হয় জ্যাক তার সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। জুলিয়েট জ্যাকের বাড়ি থেকে উঠে চলে যায়। তারপর একদিন জ্যাক জুলিয়েটকে একটা বারে দেখে, যেখানে সে এক বুড়ো মানুষের সঙ্গে থাকে, যাতে সে কিছু পেয়ে যায়। এটা দেখে জ্যাকের খুব খারাপ লাগে। সে জুলিয়েটের পিছু নেয়। পথে জুলিয়েট নেশার জিনিস কেনে, আর যখন সে নিজের ঘরে যাচ্ছিল তখন জ্যাক সেখানে চলে আসে। জুলিয়েট তাকে দেখে নিজের ঘরে ডাকে। জুলিয়েট যখন নিজের ঘরে ছিল তখন এক গ্যাংস্টার তাকে বিরক্ত করে। পরে যখন সে তাকে নেশার জিনিস দেয়, তখন গ্যাংস্টার তাকে যেতে দেয়। এরপর জ্যাক আর জুলিয়েট ঘরে আসে। জ্যাক বলে সে তাকে সাহায্য করতে পারে, কিন্তু জুলিয়েট তার এখানে আসায় রাগ করে। সে নেশা করতে শুরু করে আর জ্যাককে সেখান থেকে চলে যেতে বলে। তারপর কিছুদিন পর জুলিয়েট খারাপ অবস্থায় জ্যাকের বাড়ি আসে, আর তার এই অবস্থা সেই গ্যাংস্টারই করেছিল। জ্যাক তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, তার ক্ষত সারায় আর তার ভালো করে খেয়াল রাখে। কিন্তু যখন জুলিয়েট সুস্থ হয়ে যায়, তখন সে আবার নেশা করতে বাইরে যেতে চাইছিল। জ্যাক তাকে থামিয়ে দেয়। এতে জুলিয়েট রেগে যায় আর বাড়ির জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। তখন জ্যাক তাকে ধরে শান্ত করে। জ্যাক জুলিয়েটকে ভালোবাসত। সে চাইছিল জুলিয়েটের নেশার অভ্যাসটা বদলাতে, তাই সে শহর থেকে দূরে একটা বাড়ি নেয়, যাতে জুলিয়েট নেশা থেকে দূরে থাকতে পারে। সেখানে তারা একসঙ্গে থাকতে শুরু করে। দুজন এখন একে অপরকে ভালোবাসতে শুরু করে আর খুশি খুশি দিন কাটাতে থাকে। একদিন জুলিয়েট জ্যাককে জানায় সে প্রেগন্যান্ট। এটা শুনে জ্যাক ভীষণ খুশি হয়।
হয়, কিন্তু যখন জুলিয়েট বাচ্চা জন্ম দেয় তখন সেই বাচ্চা এই পৃথিবীতে আসতে পারে না। এতে জ্যাক আর জুলিয়েট ভেঙে পড়ে আর তারা দুজনেই দুঃখী হয়ে যায়। জ্যাক জানতো এসব জুলিয়েটের খারাপ অভ্যাসের কারণেই হয়েছে, কিন্তু সে জুলিয়েটকে কিছু বলে না। জুলিয়েট সন্তান হারানোর কারণে একেবারে একা হয়ে যায় আর আবার নেশা করতে শুরু করে। এটা দেখে জ্যাক খুব কষ্ট পায়। একদিন জ্যাক আর জুলিয়েটের মধ্যে ঝগড়া হয়। রাগের মাথায় জুলিয়েট অভিযোগ তোলে যে তার কারণে সে বাচ্চাকে জন্ম দিতে পারেনি। এটা শুনে জ্যাক রেগে যায় আর তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। জুলিয়েট এরপর একটা বারে যায় আর প্রচুর মদ খায়। তখন তার কাছে জ্যাকের ফোন আসে, কিন্তু সে রেগে ছিল তাই কলটা তোলে না। ঠিক তখনই বারের টিভিতে সে দেখে মেট্রোতে এক কেমিক্যাল ব্লাস্ট হয়েছে যেখানে 39 জন মারা গেছে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে জ্যাককে কল করে। ফোনটা কোনো একটা লোক তোলে আর বলে জ্যাক মেট্রো দুর্ঘটনায় আহত হয়েছে। এরপর জুলিয়েট সরাসরি হাসপাতালে যায়। সেখানে সে জ্যাককে বেডে দেখে। সে তো বেঁচে গেছে, কিন্তু তার আওয়াজ চলে গেছে, সাথে সে খুব বেশি আহতও থাকে। জুলিয়েট নিজের ওপর ভীষণ রেগে যায়। সে মনে করে তার কারণেই এসব হয়েছে। যদি সে জ্যাকের সাথে ঝগড়া না করত তবে এসব ঘটত না। জ্যাক লিখে তাকে জানায় সে তাকে খুব ভালোবাসে আর তাকে হাল ছেড়ে দিতে মানা করে। জুলিয়েট ভীষণ কাঁদে। জ্যাকের অবস্থায় সে খুব কষ্ট পায়। তার এখনো বিশ্বাস ছিল জ্যাক সুস্থ হয়ে উঠবে, কিন্তু পরের দিন জুলিয়েট হাসপাতালে গেলে জ্যাককে কোথাও পায় না। হাসপাতালের স্টাফরা জুলিয়েটকে বলে জ্যাক কেমিক্যালে সংক্রমিত হয়ে গিয়েছিল, তাই আমাদের তাকে শেষ করে দিতে হয়েছে। এখন জুলিয়েটকে জ্যাকের স্মৃতি তাড়া করতে থাকে। সে ভাবে যখন জ্যাক ছিল তখন সে তার কথা একবারও ভাবেনি, কিন্তু এখন সে নেই, তাই তার খুব আফসোস হচ্ছে। জ্যাকের চলে যাওয়ায় জুলিয়েট পুরোপুরি একা হয়ে যায়। এরপর গল্প প্রেজেন্টে আসে, যেখানে জুলিয়েটের ভ্যান উল্টে গিয়েছিল। ওর যখন জ্ঞান ফিরে আসে তখন রাত হয়ে গেছে। সে দেখে ওর এক পা ভেঙে গেছে আর ভ্যানের ভেতর আটকে আছে। ও সেটা বের করার অনেক চেষ্টা করে, কিন্তু এতে তাকে প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে হয়। তারপর জুলিয়েট ভ্যানের বাইরে নিজের বন্দুক দেখতে পায়। সে পাইপ দিয়ে সেটা নিজের কাছে টানার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। অবশেষে সে নিজের পা ভ্যান থেকে বের করে আনে এবং তাতে অ্যালকোহল ঢালে, কারণ হাড় বাইরে বেরোয় গিয়েছিল। তারপর হাড়টা ভেতরে ঢোকায়, যার ফলে তার খুব যন্ত্রণা হয়। এরপর সে ভাবে ভ্যান থেকে বের হবে, কিন্তু তার আর ততটা শক্তি অবশিষ্ট ছিল না যার ফলে সে বাইরে বের হতে পারবে। উপরন্তু তার পাও ভেঙে গেছে। জুলিয়েট রেডিওর সাহায্যে নিজের কমিউনিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তারপর জুলিয়েট হামাগুড়ি দিতে দিতে ভ্যানের বাইরে এসে বন্দুক তুলে নেয়, কিন্তু তখন এক ক্রিয়েচার সেখানে চলে আসে, যে রেডিওর শব্দ শুনে এখানে এসেছে। জুলিয়েট আবার ভ্যানের ভেতরে চলে যায় এবং বন্দুক হাতে নিয়ে প্রস্তুত হয়। এই ক্রিয়েচার দেখতে মানুষের মতো। আসলে মেট্রো কেমিক্যাল বিস্ফোরণে যারা কেমিক্যাল দ্বারা আক্রান্ত হয়েছিল তারা পরে এই ধরনের ক্রিয়েচারে পরিণত হয়। তবে এই ক্রিয়েচার আলোকে ভয় পায় এবং অন্ধকারে স্পষ্ট দেখতে পারে না। রেডিওর শব্দ শুনে ক্রিয়েচার জুলিয়েটের ভ্যানের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য রেডিওটা দূরে ছুড়ে দেয়। ক্রিয়েচার রেডিওটা তুলে আছাড় মারে। এখানে ভ্যানের ভেতরে কিছু গ্লো স্টিক ছিল, সেটা জুলিয়েট বাইরে ছুড়ে দিয়ে রেডিওটা খুঁজে নেয়। আর রেডিও তুলতে যায় তখনই আমরা ক্রিয়েচারকে দেখি, যে খুব ভয়ঙ্কর ছিল। সে তার পিছু নেয়। যার থেকে বাঁচার জন্য জুলিয়েট রেডিও নিয়ে ভ্যানের ভেতরে চলে আসে এবং বন্দুক নিয়ে প্রস্তুত হয়, কিন্তু ক্রিয়েচার পিছন থেকে এসে জুলিয়েটের এক পা ধরে ফেলে। তখন সে গাড়ি অন করে দেয় আর সেই শব্দে ক্রিয়েচার পালিয়ে যায়। কিন্তু আবার সে তার কাছে আসে, কিন্তু সে গুলি মেরে তাকে তাড়িয়ে দেয়, কিন্তু গুলি তার লাগেনি। এরপর জুলিয়েট আবার রেডিও দিয়ে নিজের কমিউনিটির সাথে কানেক্ট করে। এবার কাজ হয়ে যায়। সে তাদের নিজের পরিস্থিতি সম্পর্কে জানায়। ওরা বলে, তুমি ভ্যানের ভেতরে থাকা একটা লোকেটর অন করো, আমরা তোমার লোকেশন পেয়ে যাব। জুলিয়েট তাদের কথা মতো তাই করে আর শিগগিরই তাকে লোকেট করে ফেলা হয় আর বলা হয় কিছু লোক তাকে নিতে আসছে। এই সময় ক্রিয়েচার ভ্যানের কাজ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন জুলিয়েট ভ্যানের লাইট অন করে দেয়। সেটা দেখে ক্রিয়েচার এখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সে রেডিও দিয়ে কমিউনিটির লোকদের জিজ্ঞেস করে আসতে আর কত সময় লাগবে। তখন তারা বলে তারা আসছে না, কারণ এখানে ক্রিয়েচার আছে যা তাদের জীবনের জন্য বিপদ হতে পারে। তারা কাল এসে জুলিয়েটকে নিয়ে যাবে। এটা শুনে জুলিয়েট ভীষণ রেগে যায়। তার হাতে রাতভর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। হঠাৎ সে একটা গাড়ি শব্দ পায়। সে তাকে সিগন্যাল দেওয়ার জন্য হর্ন বাজাতে থাকে। জুলিয়েট ভাবে এরা তার কমিউনিটির লোক, কিন্তু তখন একজন লোক গাড়ি থেকে নেমে ভ্যানের ভেতরে আসে, যে এক চোর। সে ছুরি দিয়ে জুলিয়েটের উপর আক্রমণ করে। ঠিক তখনই ক্রিয়েচার এসে সেই লোকটাকে ধরে মেরে ফেলে। এটা দেখে সেই লোক তার বাকি সাথী সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্রিয়েচার জুলিয়েটের দিকে এগোতে থাকে। তখন জুলিয়েট
জুলিয়েট ঠিক করে নিজেই নিজের জীবন শেষ করবে, কারণ সে তার হাতে মরতে চায় না। কিন্তু হঠাৎ তার মনে পড়ে তার স্বামী জ্যাকের কথা। সে বলেছিল কঠিন সময়ে হার মানা উচিত নয়। এবার জুলিয়েট নিজের সিদ্ধান্ত বদলায় এবং লড়াই করার জন্য সিদ্ধান্ত নেয়। সে ফ্লেয়ার স্টিক আর পেট্রোল নিয়ে বাইরে যায় আর ফ্লেয়ার জ্বালিয়ে ক্রিয়েচারকে নিজের কাছে ডাকে। ক্রিয়েচার কাছে আসতেই সে পেট্রোলের ড্রাম সামনে রাখে আর সেটা ফায়ার করে উড়িয়ে দেয়, কিন্তু ক্রিয়েচার বেঁচে যায় এবং জুলিয়েটকে তুলে দূরে ফেলে দেয়। জুলিয়েট বন্দুক দিয়ে তার ওপর গুলি চালায় আর তার মনে হয় ক্রিয়েচার মারা গেছে। ক্রিয়েচার মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় জুলিয়েট সেখানেই শুয়ে থাকে। পরের সকালে আমরা দেখি ক্রিয়েচার এখনো মরেনি, সে জীবিত। যাকে দেখে জুলিয়েট ভয় পায়। ক্রিয়েচার হামাগুড়ি দিয়ে তার দিকে আসে। সে গুলি চালাতে যায়, কিন্তু সব গুলি শেষ হয়ে গেছে। ক্রিয়েচার তার কাছে এসে তার মুখে এক অদ্ভুত ভাবে টাচ করে, যার ফলে জুলিয়েট বুঝে যায় এটা আসলে জ্যাক। সে মারা যায়নি, বরং ক্রিয়েচারে পরিণত হয়েছে, যে তার সুরক্ষা করছে আর তাকে বোঝাতে চাইছিল যে সেই জ্যাক। জুলিয়েটের মনে পড়ে জ্যাকের সেই কথা যে মানুষের আসল সৌন্দর্য ভেতরে থাকে। সে জ্যাককে জড়িয়ে ধরে এবং তার সাথে নিজের জীবনও শেষ করে দেয়। সে এমনের জন্যই করেছিল, কারণ জ্যাকের এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী মনে করে এবং সে তার সাথেই মরতে চেয়েছিল। এভাবেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, মুভিতে যে ক্রিয়েচার জুলিয়েটের পিছু নিয়েছিল সে কে ছিল? অ্যান্সারটা কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আর মুভির এক্সপ্লানেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরের ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।